দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ফরিদ, সড়কের অবস্থা কেমন দেখছেন এবং শ্রমিকরা কি এখনো সড়কে রয়েছেন? তাদের দাবিগুলোর বিষয়ে কি বলছেন? ফয়সাল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের টিপুরদি এলাকায় আজ দুপুর 1টা থেকেই চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। এতে মহাসড়কের প্রায় 30 কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে গড়মুখ মানুষরা। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের লোকজন পাঠিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরে অতিরিক্ত পুলিশ এসে শ্রমিকদের লাঠি চার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়। বেলা 3:30টার দিকে মহাসড়ক কিছুটা স্বাভাবিক হয়। আমার সঙ্গে রয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধে তারেক আল মেহেদি। আমরা একটু তার কাছে জানবো যে এই মহাসড়কের বর্তমান অবস্থা কি। ধন্যবাদ। মহাসড়কের বর্তমান অবস্থা অনেক ভালো। আপনারা জানেন যে আজকে আনুমানিক দুপুর 1:30টার দিকে চৈতি গার্মেন্টস শ্রমিকরা তাদের অর্জিত ছুটি এবং চলতি মাসের ফুল বেতনের দাবি নিয়ে তারা রাস্তাটা অবরোধ করে ঢাকা চিটাগং আউটগেটটা অবরোধ করে রাখে। এই সংবাদ প্রাপ্তির পরপরই আমাদের সোনারগাঁ থানা পুলিশ প্রথমে আসে, তাদের সাথে আলোচনা করে, কিন্তু তারা আমাদের সাথে আলোচনা বসে রাজি না হওয়ার কারণে আমরা অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করি। আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে আমাদের জেলার পুলিশ সাইন্স থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে আসা হয়। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তারা পুলিশ আসে। আমরা এখানে বিজিবির একটা পার্টি আসে। তারপর আমরা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করি। এছাড়া এখানে সোনারগাঁ থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে এখানে উপস্থিত হয়েছিলেন। তিনি তাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই তারা আশ্বস্ত না হওয়ার পরে উত্তেজিত হয়ে যায়। এক পর্যায়ে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে আমরা টিয়ারশেল নিক্ষেপ করি, আমাদের জেলা পুলিশের থেকেও আমরা এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করি। পরে তাদেরকে আমরা ডিসপাস করতে সক্ষম হই। আনুমানিক 35 থেকে 40 মিনিট এই হাইওয়েটা বন্ধ ছিল। এখন রাস্তাটা সচল আছে, আপনি দেখতেছেন। আশা করি আর কোনো সমস্যা হবে না। ঈদযাত্রা মানুষ, ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে। ফয়সাল, আপনি শুনছিলেন যে মহাসড়কের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে মহাসড়কের হাইওয়ের অবস্থা এখন মোটামুটি আগের চেয়ে স্বাভাবিক হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সংসদ সদস্যের বিশেষ সহকারী, তার কাছে কিভাবে আপনারা এই মহাসড়কের আমরা যখন জানতে পারি মাননীয় এমপি সাহেব তাৎক্ষণিক আজহারুল ইসলাম মান্নান সাহেব নারায়ণগঞ্জ 3, উনি তাৎক্ষণিক নেতাকর্মীদের এবং ডিসি মহোদয়, এসপি মহোদয়, তারপরে ইউনো মহোদয়ের সাথে এমপি সাহেব কথা বলছেন এবং আমাদেরকে সাথে নেতাকর্মীরা থেকে পুলিশের সাথে এবং কর্মীদের থেকে এবং শ্রমিকদেরকে আমরা বোঝানোর চেষ্টা করে মাননীয় এমপি সাহেব আশ্বাস দিয়েছেন যে মালিক পক্ষের সাথে বসে তারা শ্রমিক তাদের ন্যায্য যে দাবিটা দ্রুত যাতে তাদেরকে দিয়ে দেওয়া হয়, যাতে অদূর ভবিষ্যতে এই চৈতি গ্রুপের সামনে যাতে তার মানে ঘটনা মাননীয় এমপি সাহেব সবার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাননীয় সাহেব কথা বলছেন। ধন্যবাদ। হ্যাঁ রয়েল, আপনি শুনছিলেন যে মহাসড়ক আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে এবং শ্রমিকরা চান তাদের ন্যায্য অধিকার তাদের ফিরিয়ে দেওয়া হোক।